This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই 74-27 ওখানে লেখা আছে সেখান থেকে আর এই 2025 আজকে কত সাল হয়ে গেছে সেই 10টা আছে। হসপিটালের জায়গায় কেন পিএইচই গড়ে উঠলো? এগুলো জায়গাগুলো নেওয়ার কেন ফেলে রেখে দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করলো স্বাস্থ্য দপ্তর। একজন পঙ্গু মানুষ যেভাবে জীবনযাপন করে সেই রকমই চলছে এটা। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে আজকের হটস্পটে এসে পৌঁছেছি যেখানটা নিয়ে, অর্থাৎ যে এলাকা নিয়ে, এলাকা বললে ভুল হবে, যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হাইকোর্ট তার ক্ষোভ উগরে দিয়েছে। প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম তার ক্ষোভের মুখে পড়তে হয়েছে স্বাস্থ্য ভবনকে, কারণ এখানকার বেহাল অবস্থা। মথুরাপুরের যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। কি হয়েছে, অভিযোগ ঠিক কি সামনে এসেছে, কেন এতটা ক্ষোভ উগরে দিলেন প্রধান বিচারপতি? চলুন যাওয়া যাক। রায়দিঘি বিধানসভার পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রায় 5 দশক হবে। 5 দশক আগে এই স্বাস্থ্যকেন্দ্র সম্প্রসারণ এবং যাতে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয় সেই জন্য স্থানীয় এক ব্যক্তি এখানে প্রায় 30 বিঘা জমি 2 দফায় দান করেছিলেন। তার উদ্দেশ্য ছিল একটাই, সেই পরিবারের উদ্দেশ্য ছিল একটাই, যে এত বিঘা জমি দান করা হচ্ছে, সেখানে একটা স্বাস্থ্য কেন্দ্র হবে, সেখানে অনেকগুলো বেড থাকবে, যাতে স্বাস্থ্যের পরিকাঠামো যাতে উন্নত হয় সেই ব্যবস্থা হবে। কিন্তু হলো কোথায়? সালটা 2025 এখন অবধি দাঁড়িয়ে ভেতরে গেলে জানতে পারা যাচ্ছে মাত্র 10টা বেড রয়েছে। মানে এই এলাকায় যতগুলো হাসপাতাল বলা যেতে পারে না, মানে ছোটখাটো কিছু রয়েছে, হাসপাতাল রয়েছে, একটা এরকম স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এই তো পরিস্থিতি, এই তো হাল হয়ে রয়েছে এইখানকার। আর সেখানে যদি কেউ এমার্জেন্সিতে পড়ে, তাহলে যদি এখানে আসে, তাহলে তার মধ্যে এই 10টা মতো বেড রয়েছে, এই 10টা বেডের মধ্যেই ম্যানেজ করে নিতে হবে সাধারণ মানুষজন। পরিস্থিতি এখানকার এমন। কি হয়েছে দাদা আপনার? প্রেশার হাই। এখানে কি চিকিৎসা করাতে গেলে শুধুমাত্র এই জায়গাটাই ভরসা? না, এখানে প্রথমেই আসি, তারপরে মথুরাপুর নাহলে ডায়মন্ড হারবার এরকম। এমনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে এখানেই আসতে হয়? হ্যাঁ, এখানেই আসতে হয়। চিকিৎসক কতজন আছে এখানে? ডাক্তার চিকিৎসক আসলে ডাক্তারবাবু একজন আসে, ম্যাডাম আসে। আচ্ছা, এখন উনি রয়েছেন, একজন নার্স রয়েছেন, তাই তো? একজন নার্স রয়েছেন। আচ্ছা, আপনাদের এমনি এখানে একটু সিস্টার দিদির সঙ্গে কথা বলি। আপনাদের সংখ্যা কত? বেড সংখ্যা? 10টা। কত বছর ধরে তাও? আমি তো এসেছি তখন থেকেই আছে, যখন থেকে এটা চালু হয়েছে তখন থেকে। তখন আমি তো তখন তো ছিলাম ওটা বলতে পারবো না, আমি এসেছি যখন থেকে 2018 তখন থেকেই আছে। আচ্ছা আচ্ছা। অভিযোগের জায়গা কোথায় জানেন? এই যে 30 বিঘা জমি যেটা দান করা হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রের জন্য, সেটাকে আরো উন্নততর করার জন্য, সেখানে আবার সরকারি জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। এখানেই তো বিতর্ক। এখানে কিছু স্থানীয় বাসিন্দাও রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আপনি কোথায় থাকেন এখানে এলাকায়? এখানে বাড়ি আমার। আচ্ছা, এই স্বাস্থ্য কেন্দ্রের এখন পরিস্থিতি কেমন? মানে কতটা এখান থেকে চিকিৎসা হয় না হয়, কি আপনার মতামত এখানকার এলাকাবাসী হিসেবে? দেখুন, একটা কথা, এটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এটা বড় সড়ো নয়, মোটামুটি যেরকম স্বাস্থ্যকেন্দ্র সেরকমই চলছে। অনেকটা এলাকায় আমি দেখলাম কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র নেই সেভাবে। না, এখান থেকে 10 কিলোমিটার হাসপাতাল আছে। 10 কিলোমিটার দূরে যেতে হবে আপনাদেরকে হাসপাতালে? রায়দিঘি হাসপাতাল, সেটা 10 কিলোমিটার দূরে এই এলাকা থেকে। মানে এই 10 কিলোমিটারের মধ্যে কারোর যদি কোনো এমার্জেন্সি হয়, এটাই একমাত্র ভরসা? এটাই একমাত্র আমাদের ভরসা। তাহলে তো 3জন ডাক্তার 3জন নার্স নিয়ে চলার কথাই নয়। না, কথা না, বড় হলে তো আমাদের তো লাভ। আমরা গ্রামবাসী, আমাদের তো পরিষেবাটা হলো, আমাদের যদি ভালো বড় সড়ো হয় একটা হাসপাতাল, আমাদের তো ডায়মন্ডে যেতে হয় না, রায়দিঘিও যেতে হয় না, তাহলে বড় হলে আমাদেরই তো লাভ হবে। কংগ্রেস আমলে এগুলো সব দেখা পাচ্ছেন, কংগ্রেস আমলে এগুলো সব চালু ছিল। আচ্ছা, মানে ছোট ছোট করে কোয়ার্টারের মতো করে ডাক্তার নার্স পাস অনেক কিছু থাকতো, আয় পায় সব থাকতো। বাম আমলে বন্ধ হয়ে গেছিল টোটালি। যেটা প্রথমে আপনাকে জানতে চাইবো যে স্বাস্থ্য পরিষেবা কেমন? স্বাস্থ্য পরিষেবা বলতে এখানে
মানে একজন পঙ্গু মানুষ যেভাবে জীবনযাপন করে সেই রকমই চলছে এটা। মানে বেহাল অবস্থা। হ্যাঁ, বেহাল অবস্থা। অপারেশন থিয়েটার আছে, সেখানে রান্না হয়। হ্যাঁ, অপারেশন থিয়েটারে রান্না হয় ওখানে? হ্যাঁ, অপারেশন থিয়েটারের ভেতরে রান্না হয়? এ তো বিশাল বড় অভিযোগ। তারপরে হাস্যকর। এখানে যে ইয়ে আছে প্রসূতি বিভাগে সেরকম কাজ ভালো হয়নি, মানে পরিষেবা ভালো নেই। আচ্ছা। তারপরে এখানে ধরুন ওই ডাক্তার এমনি রবিবার করে আবার বন্ধ থাকে, ডাক্তার কম থাকার জন্য। রবিবার করে বন্ধ? মানে রবিবার এখানে তো 10 কিলোমিটারের মধ্যে মনে হয় না আর কোনো স্বাস্থ্যকেন্দ্র বা বড় কিছু আছে, হাসপাতাল? না, এখানে রায়দিঘি। সে তো অনেক দূর এখান থেকে। মানে আমি যদি এখানে ধরে নিই, এখানে যদি ধরে নিই আপনার বাড়ি, এখান থেকে 8-10 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, সিরিয়াস কিছু হলে যদি হার্ট স্ট্রোক হয় বা কিছু, তাহলে তো সে মারাই যাবে। একটা রিস্ক। আর এখান থেকে সেরকম বড় ধরনের কিছু হলে রেফারও হয় ডায়মন্ড হারবার। এখান থেকে 32 কিলোমিটার রাস্তা। মানে এমার্জেন্সি সেরকম কিছু হয়ে গেলে পেশেন্ট হয়তো রাস্তায় ডেড হয়ে যাবে। জেনারেটর আছে, তেল নাই। জেনারেটর আছে, তেল নেই। তেল নাই, খুব অসুবিধা হয়। হ্যাঁ, তবুও আছে, চলছে ডিমে তাহলে টুকটাক চলছে। যেটা এখন যে অবস্থায় রয়েছে, এই যে এতটা জমি ফাঁকা পড়ে রয়েছে, সেখানে যদি এটাকেই যদি সম্প্রসারণ করা হয় বা 10টা বেডের জায়গায় যদি সেটা বাড়ানো হয়, তাহলে আর একটু বেশি আপনাদেরই সুবিধা হবে। অবশ্যই সুবিধা হবে আমাদের। এটা 10 বেড আছে, যদি এটাকে আরো বেড কিছু বাড়ানো যায়, 30-50 যদি করা যায়, তাহলে আমাদের এলাকার মানুষ উপকৃত, আমরা সবাই হব। বিশেষ করে প্রসূতি বা শিশুদের চাইল্ডের বিষয়টা খুবই খারাপ। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। না, এক্ষেত্রে ঋণে যায়নি ঠিকই, তবে কেউ তার জমি দান করেছেন। সেই জমি দান করেছেন স্বাস্থ্যকেন্দ্রের জন্য, সেই জমি দান করেছেন যাতে সাধারণ মানুষজন স্বাস্থ্য পরিষেবাটুকু পায়। আর সেখানে শোনা যাচ্ছে ওটির ভেতর রান্না হয়। অভিযোগ এরকমই। হাস্যকরও লাগছে আর দুর্ভাগ্যজনকও লাগছে এই সাধারণ মানুষজনের কথা ভেবে, কারণ আমরা TV9 বাংলা সাধারণ মানুষের কথা বলি। বিশ্বাস করুন, এখানে যদি আমি রাতের অন্ধকারে একা আসি, গা ছমছম করবে। আমি জানি না অন্য কোনো অসামাজিক কাজও এখানে হতে পারে কিনা, কারণ এখানে তো ঘুপচি হয়ে একের পর এক বাড়িঘরদর পড়ে রয়েছে। এবং এগুলো শুধু বাড়িঘরদর নয়, এখানে ওই যে কথা বলছিলাম না একটু আগে আপনাদেরকে, যে এখানে আগে ব্যবস্থা ছিল আয়া, নার্স, ডাক্তার তাদের থাকার জন্য। সেই জন্য এই ছোট ছোট অনেকগুলো এখানে কোয়ার্টার বানিয়ে দেওয়া হয়েছিল। ব্যবস্থা রয়েছে, জায়গা রয়েছে, কিন্তু সেটার সেই যে প্রয়োগটা সেটা নেই। এই যে জায়গাগুলোকে ব্যবহার করতে হবে, সেইটা হয়তো কারোর মাথায় আসছে না, বা মাথায় এসেও ব্যবস্থা হয়তো হচ্ছে না। তাহলে এই যে সাধারণ মানুষজন এখানে যারা থাকেন আশেপাশে, তারা যাবেন কোথায়? তারা করবেন কি? অভিযোগ কিন্তু অনেক। হোক, বড় ধরনের হচ্ছে যেটা লেখা আছে সেইটা হোক, সাধারণ গরিব মানুষ যেন বাইরে যারা না জানো। আজ ডায়মন্ড যাচ্ছে, কলকাতা যাচ্ছে, সাপে কামড়ানো, কুকুর কামড়ানো, একটা বিষ খেলে কেন বাইরে যাবে? যে জন্য নিয়েছে সেই জন্য দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর আমার কাছে চিঠি দিয়েছে। প্রথমটা ওটা দাদু দিয়েছে 3 একর কত, ওইটা 6 বেড চলছে, তা সেই না চলার মতন। তারপরে বাবা এটা দিয়েছে, মানে 10 বেডের জন্য নিয়েছে। স্বাস্থ্য দপ্তর আমাদের কাছে চিঠি দিয়েছে, 4টি চিঠি আমাদের কাছে আছে। সেই চিঠির ভিত্তি ধরে তো আমাদের কেস হয়েছে। ওই সে রুগী নিয়ে কেউ নিয়ে, সে ডাক্তার, সেই সেরকম ওষুধ নিয়ে কিচ্ছু নিয়ে, সেই রুগীগুলো সব বাইরে চলে যাচ্ছে। তাহলে এতগুলো জায়গাগুলো নেওয়ার কেন ফেলে রেখে দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করলো স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে দেখে আপনাদের মনে হতে পারে এটা কোথায় চলে এলাম, এটা কি হাসপাতালের অংশ? না, একেবারেই নয়। তবে হ্যাঁ, একটা জায়গায় হাসপাতালের সঙ্গে বা ওই স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে লিঙ্ক তো রয়েছে। সেটা হচ্ছে দান করা যে জমি, জাকির হোসেন মোল্লা যেমনটা বলছেন, অর্থাৎ যারা তাদের এই জমি দান করেছেন, তারা বলছেন যে এই যে জল প্রকল্প, মানে এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে একটা সরকারি জল প্রকল্পের কাজ হচ্ছে। এই যে জল প্রকল্প গড়ে উঠছে, সেটা দান করা জমিতে। আর এখানে ঠিক সমস্যা হয়েছে জাকির হোসেন মোল্লার। তিনি বলছেন যে জমি তিনি দান করেছেন স্বাস্থ্যকেন্দ্রের জন্য, যে জমি তিনি দান করেছেন সাধারণ মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য, সেই উন্নতি হওয়ার জন্য এবং পরিকাঠামো যাতে উন্নততর হয়, সেই জন্য সেই দান করা জমিতে জল প্রকল্পের কাজ হবে কেন? কত বছর ধরে হচ্ছে এই জল প্রকল্পের কাজ? 17 সাল থেকে শুরু হয়েছে। 2017 সাল থেকে। এখন কি থমকে? এখন কি বন্ধ? থমকে ওই তো স্টে অর্ডার দেয়নি যদিও, তবু একটা ওই থেকে অনেকে কোর্ট থেকে যেটা বলেছিল, সেই জন্যই আমাদের কাজ এখন বন্ধ রেখেছি। কোর্ট থেকে কি বলা হয়েছিল? কোর্ট থেকে বলা হয়েছিল যে হসপিটালের জায়গায় কেন পিএইচি গড়ে উঠলো, তার প্রমাণ দিতে চেয়েছিল। 13 তারিখে শুনানি ছিল, দিয়েছে। আবার কিছু বলেছে যে পুঙ্খানুপুঙ্খভাবে যেন রিপোর্ট করে।
একটা স্বাস্থ্যকেন্দ্র যেখানে প্রায় 10 কিলোমিটারের মানুষজন আশেপাশের তারা এখানের ডিপেন্ডেন্ট, সেখানে ওই একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, ওই একটা অ্যাম্বুলেন্স ভরসার ভেতরের কি অবস্থা। হাতে লেখা কোথাও কোথাও মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, এই সমস্ত কিছু রয়েছে। আর সবথেকে মজার বিষয় কি বলুন তো, এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমার জানা নেই এখানে অনুমতি কার নেওয়া হয়, কারণ আমরা আমাদের টিম সবাই কিন্তু আমরা ভেতরটা পুরোটা ঘুরে এলাম, এখানে আমাদের বাধা দেওয়ার জন্য কেউ নেই। এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা রয়েছে, কিন্তু আমরা কারো অনুমতি বিনা অনুমতি কোনো কিছুই তো কারোর কাছে নেওয়ার নেই। তো সেই জন্যই আমরা বেমালুম ঢুকলাম, ঘুরলাম চারিদিকে, এবং আমার মনে হয় যে কোনো মানুষজন এসেও যে কোনো মুহূর্তে এদিক ওদিক ঢুকে যেতেই পারে, কারণ চারিদিকটা পরিস্থিতি এমন হয়ে রয়েছে। যেটা হওয়া দরকার স্বাস্থ্যকেন্দ্রে, যেটা হওয়া দরকার সেরকম কিন্তু আনাচে কানাচেও কোথাও কিছু সেরকমভাবে দেখা যাচ্ছে না। কারণ এই নিয়ে তো হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট তারাই ক্ষুব্ধ হয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি ক্ষুব্ধ হয়েছেন। এই হচ্ছে হাসপাতাল বেডের অবস্থা। ওই 10 শয্যার বেড রয়েছে, 10টা বেড রয়েছে এত বছর ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে। আর একটা বিষয় কি বলুন তো, অদ্ভুতভাবে আমরা পুরো চত্বরটা ঘুরে এলাম, ভেতরটায় ঘুরে এলাম, সেখানে কোথাও কিন্তু কোনো ওটি রুম দেখলাম না। বাইরে যে নার্স দিদি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বললাম, তিনি বলছেন এখানে কোনো ওটির কাজ হয় না, কোনো রকম অপারেশন থিয়েটার এখানে নেই। কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা বলছেন ওটি কিন্তু ছিল। একটা অ্যাম্বুলেন্স আছে, ওই অ্যাম্বুলেন্সে আমাদের সমস্ত খরচা দিয়ে আর ওরা সব লিখে দেবে, বলতে চাই ডায়মন্ডে চলে যাও, কলকাতায় যাও, এটায় যাও, সেখানে যাও, এইসব কথা বলে। ভালো ভালো একটা কোনো এমার্জেন্সি কোনো একটা অ্যাক্সিডেন্ট কোনো একটা ভালো রোগী এলে যে তাড়াতাড়ি সঙ্গে করে 3-4টা ডাক্তার মিলে একটা ভালো ইয়ে করবে, সেরকম কিনে নিই। মোটামুটি একটু রাফ চিকিৎসা করে দিয়ে ছেড়ে দিল বলে যাও ডায়মন্ডে যাও, না তো কলকাতায় যাও, এইসব। কত সাল হয়ে গেছে বলেন, মানে 74-7 ওখানে লেখা আছে, সেখান থেকে আর এই 2025 আজকে কত সাল হয়ে গেছে, সেই 10টা আছে। আর কিছু মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। একটু কথা বলি, মাঝখানে কি বন্ধ ছিল বেশ কিছুদিন? মাঝখানে প্রায় 10-15 বছর হসপিটাল বন্ধ ছিল। হ্যাঁ, হসপিটাল বন্ধ ছিল, এবারে হসপিটাল কয়েক বছর চালু হয়েছে। আর কিছু মামলা কিছু একটা হয়েছিল না, কি বলছেন? মামলা হয়েছে তো, মামলাকারী যারা ডোনেট তারা চেয়েছিল হসপিটালটা একটু ভালো হোক, উন্নয়নমান হোক এবং এখানে বেড বাড়ুক, তারা এটা চেয়েছিল। কিন্তু তাদের স্বপ্নগুলো সব ভেঙে দিয়েছে। জায়গাগুলো সরকার নিয়েছে, জায়গার অপব্যবহার করে ফেলে রেখে দিয়েছে। 10টা বেড তাই চলে না এখানে, বেড নামমাত্র আছে, রুগী হয় না। রুগী যদি একটা ডেলিভারি রুগী আসে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা হয় রায়দিঘি, নয় ডায়মন্ড হারবার দিয়ে দেয়। আচ্ছা কাকিমা, আপনারা কিভাবে ডাক্তার দেখালেন? ওখানে গিয়ে জিজ্ঞেস করলেন ডাক্তার কোথায়? শুয়ে আছে, আমি ওষুধটা দেখাবো বলে গেছিলাম। ডাক্তার ঘরে শুয়ে আছেন? আপনার স্বামী তো অতক্ষণ ধরে যে প্রেসারের প্রবলেমে এখানে পড়ে আছে, এখানে ডাক্তারবাবু কতক্ষণ হয়ে গেল? প্রায় 3-4 ঘন্টা না? হ্যাঁ, 3 ঘন্টার উপর। 3 ঘন্টা হয়ে গেছে। একটা প্রেসারের সমস্যার জন্য উনি এসেছিলেন, তাই তো? হ্যাঁ, দেখছেন তো আপনারা, দেখছেন তো এখানে ডাক্তার দেখছি। হ্যাঁ, আপনাকে যেতে হলো ওখানে গিয়ে আপনি কি মানে কথাটা বলেন? আমি বললাম নিয়ে চলে যাবো, বাকি এই ওষুধপালা ঠিকঠাক আছে কিনা। উনি একবার এখান থেকে এসে ওখানে গিয়ে দেখলেন না পেশেন্টকে? না, আগে প্রথম একবার দেখেছি। ডাক্তারবাবু আছেন? না না, আমার একটু কথা বলার ছিল। সেটা হচ্ছে যে ওখানে তো প্রচুর পেশেন্ট আপনার, আপনি কখন যাবেন? মানে আপনার তো ওখানে পেশেন্টরা এসেছে অনেকজন, 2-3 জন দেখলাম আছে। কখন? এখন যাবেন? আপনি একটু এখানে এসে বলবেন, তাহলে শুনতে পেতাম। বলছিলাম যে আপনার আউটডোরের সময়টা কখন? তাহলে তো 10:30 থেকে 1:30 অবধি আপনার ওখানেই থাকার কথা। না না, আপনি কখন বসবেন সেটাই শুনতে চাইবো শুধুমাত্র। ওটাই শুনতে চাইছি, ওটাই একটু এখানে বললে ভালো হয়, আমার শুনতে সুবিধা হয়। আমরা কথা বলার চেষ্টা করলাম এখানে যিনি এখন অন ডিউটি যিনি রয়েছেন, ডাক্তার রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তিনি বলছেন যে এখন তিনি কথা বলতে চাইছেন না। আপনি বলে দিয়েছেন 10:30 থেকে 1:30 অবধি তার আউটডোরের সময়, সন্ধ্যেবেলা ওরকম কিছু নেই। কি একটা বললেন সেটা স্পষ্ট হলো না। একে তো একটা এরকম স্বাস্থ্যকেন্দ্র যেখানে নামমাত্র কিছু জিনিসপত্র রয়েছে, সেভাবে কিছু নেই, পরিষেবা সেভাবে পাওয়া যায় না বললেই চলে। সেখানে আবার যিনি ডাক্তার রয়েছেন, চিকিৎসারত যিনি রয়েছেন, তার আবার দুর্ব্যবহার। মানে পেশেন্টরা, তাহলে এখানে যারা রয়েছেন সাধারণ মানুষজন, যারা পেশেন্টরা রয়েছেন, তারা যাবেন তো যাবেন কোথায়? এক তো ওখানে অপেক্ষা করতে হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে
আরও কিছু যদি মানে কেউ ধরুন এমার্জেন্সিতে ওখানে ভর্তি রয়েছেন, তাকে যদি কোনো আপডেট নিতে হয় বা কিছু, তাহলে তাকে ডাক্তারের কাছে আসতে হবে, তাকে ওইখান থেকে ডাক্তারের কাছে আসতে হবে, এসে বাকি আপডেটটা নিয়ে যেতে হবে। ব্যবহার খুব ভালো না, মোটামুটি রুগীদের যেমন দেখার দরকার হয় তেমনইভাবে দেখে, কিন্তু রুগীরা দ্বিতীয়বার কোনো কথা জিজ্ঞাসা করলে তাকে সরিয়ে দেওয়া হয়, তাকে দেখতে চায় না বা তার কোনো প্রেসিশন ফলো করে না। এখানে লেখা রয়েছে রোগী দেখিবার সময় সকাল 10টা থেকে 11টা, বিকেল 4টা থেকে 5টা। এখন সময় ওই 5টা নয়, এখন সময় 5টা নয়। আমরা অনেকক্ষণ ধরে কাজ করছি, অনেকটা সময়ই রয়েছি। যখন থেকে এখানে এসেছি তখন থেকে একবারও কিন্তু এসে ডাক্তারের দেখা মেলেনি। 4টে থেকে 5টা, বিকেল 4টে থেকে 5টা, তখন আমরা এই চত্বরেই ছিলাম, এখানেই ছিলাম, বাইরে কাজ করছিলাম। এখানে কিন্তু চিকিৎসক তাকে দেখা মেলেনি, তার দেখা মেলেনি। আমরা কথা বলতে গেছিলাম তার সঙ্গে, কিন্তু তিনি বললেন যে না, এই মুহূর্তে তিনি কথা বলবেন না। বা তিনি যে কী বলতে চাইলেন সত্যি, মানে এখানে যারা পেশেন্টরা রয়েছেন তারা অনেকেই বলছেন যে তিনি কী বলতে চান সত্যিই বোঝা যায় না, দুর্ব্যবহারের অভিযোগ সামনে আসছে। আমরাও বুঝতে পারিনি যে তিনি ঠিক বলতে কী চাইছেন। যখন ভোট আসে তখন অনেক উন্নয়নের বুলি শোনা যায়, কিন্তু তারপর কি ভোট মিটতেই সবটা জেকে সেই? আর এখানেও সেরকমই পরিস্থিতি হয়ে পড়ে রয়েছে কি? কারণ এই যে সাধারণ মানুষের কথা, এইটা কতজন এসে শুনছে বা কতজন তাদের অভিযোগগুলো শুনছে, সেই মতো কাজ হচ্ছে। বিষয়টা এমন জায়গায় পৌঁছলো যে সেই হাইকোর্টকে তাদের হস্তক্ষেপ করতে হলো, তারপর গিয়ে নড়ে চড়ে বসলো সকলে, তারপর গিয়ে বিষয়টা সামনে এলো। কেন এতটা অপেক্ষা? কেন এতটা অপেক্ষা করলে তো পরিস্থিতি আরও বরং খারাপ, যেটা রয়েছে সেটা থেকে আরও খারাপ হতে পারে। দেখুন, এখানকার সাধারণ মানুষজন প্রচুর অভিযোগ সামনে এলো যিনি চিকিৎসক রয়েছেন তাকে নিয়েও, তার ব্যবহার নিয়েও অভিযোগ অনেকগুলো ছিল। আমার জানা নেই যে এরপর আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা, তবে হ্যাঁ, TV9 বাংলা মানুষের পাশে, তাই জন্যই এই সমস্ত কথা, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। আরও বাকি খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।